এই ওষুধ খাওয়ার মাধ্যমে এবং কিছু নিয়ম ফলো করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এখন আইবিএস থেকে পরিপূর্ণ সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমার পরিচিত অপরিচিত যত শুভাকাঙ্ক্ষী আছেন সকলের প্রতি একটি বিশেষ বার্তা। সেটা হলো যে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর জাহিদুল আলম, ওনার সাথে আমি দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে আছি। তো স্যারের সাথে আমার আসার যে যাত্রা সেটা ছিল হলো আমার আইবিএস এর সমস্যা ছিল, অর্থাৎ পেটের সমস্যা ছিল। তো স্যারের ভিডিও দেখে ভালো লেগেছিল, এই জন্য এসেছিলাম। তো আসার পরে দীর্ঘদিন প্রায় 6 মাসের মতো ধৈর্য ধারণ করে ওষুধগুলো খাইতেছিলাম। এই ওষুধ খাওয়ার মাধ্যমে এবং কিছু নিয়ম ফলো করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এখন আইবিএস থেকে পরিপূর্ণ সুস্থ। আপনারা হয়তো অনেকেই জানেন, এই আইবিএস এর সমস্যাটা যাদের আছে তাদের অন্য কোনো রোগের চিকিৎসাটাই সঠিকভাবে ফলপ্রসূ হয় না। তো এই সমস্যাটা যদি থেকে যায় তাহলে অন্যান্য চিকিৎসার ওষুধগুলো সঠিকভাবে কাজ করে না। তো এটা একটা জটিল সমস্যা। যাদের এই সমস্যাটা আছে আমি চাই যে সকলেই স্যারের কাছে অল্প কিছুদিন ধৈর্য ধারণ করে চিকিৎসা গ্রহণ করেন, ইনশাল্লাহ আইবিএস থেকে পরিপূর্ণ মুক্তি পাবেন ইনশাল্লাহ। আমি স্যারকে একটু অনুরোধ করব যে আমাকে কিভাবে আপনি চিকিৎসা করেছেন, কি কি ওষুধ দিয়েছেন এবং কতদিন চিকিৎসা করেছেন, এই বিষয়টা একটু আমাদের দেশবাসীকে আপনি জানিয়ে দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে আপনাদের সামনে আইবিএস এর চিকিৎসা সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরব। আইবিএস অর্থাৎ পুরাতন আমাশা, যেটা আমরা বলে থাকি। আর এইটা অনেকেই মনে করেন যে এর কোনো চিকিৎসা নাই এবং অনেক ডাক্তারও সে বিষয়ে অভিমত দেন, সেই রকমই অভিমত দেন যে এর কোনো চিকিৎসা নাই। আমাদের কথাও তাই যে আইবিএস এর চিকিৎসা নাই, তবে চিকিৎসা আছে কিছু মানুষের জন্য, কিছু ডাক্তারের কাছে। রোগ যখন আছে তার চিকিৎসাও আছে। মহান আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যার ওষুধ আল্লাহ দেন নাই। অতএব চিকিৎসা নাই এ কথা বলা যাবে না, চিকিৎসা আছে। আর চিকিৎসা থাকবেই না কেন? কারণ আইবিএস একটা মারাত্মক পেটের রোগ, যে রোগের কারণে মানুষের জীবন প্রায় অকেজ, ব্যর্থ। তো একটা লোক কি ব্যর্থ হয়ে যাবে একটা রোগের জন্য? তাহলে চিকিৎসাটা কি? চিকিৎসা হলো ওই রোগীকে, যেহেতু তার পেটের সমস্যা, এই পেটটাই মানুষের কত মূল্যবান সে আইবিএস এর রোগী বুঝতে পারে। যার পেট ভালো, যার পেটে যা খায় সঠিক হজম করতে পারে, পেটের অসুস্থতা হলে কি কষ্ট সে অনুভব করতে পারবে না। আমার ওই যে খোরশেদ বিশ্বাস ভাই বলছিল যে পেয়েছিলাম সোনার পেট, যা দিলাম কোনোদিন না করলো না। অতএব ওই লোকের কাছে আইবিএস এর কথা বলে লাভ নেই। আইবিএস এর আমার সেই দাদা, এক হিন্দু দাদা ছিলেন, যিনি কোনোদিন 1 পোয়া দুধ বা একটা ডিম বা 1 গ্লাস ভালো শরবত খেয়ে কোনোদিন হজম করতে পারেন নাই। তিনি বুঝছেন যে পেট কি জিনিস। এই জন্য মানুষ বলে থাকেন পেট ভালো যার সব ভালো তার। আমরা যে যৌন রোগের চিকিৎসা করি, যৌন রোগে অসংখ্য ভিডিও পাবেন আমাদের এই ইউটিউবে। সেক্ষেত্রেও আইবিএস যাদের বা পেটের সমস্যা যাদের আছে, তাদের ওই যৌন রোগের চিকিৎসার সাথে পেটের চিকিৎসা না দিলে ওই ওষুধে কোনো কাজ করে না। অনেকে এইভাবে গোপন রেখে চিকিৎসা নিয়েছে, ওই স্যার কি চিকিৎসা দিলেন, কোনো কাজ হয় নাই। হলো না কেন? পরে খুঁজে দেখলাম যে তার আইবিএস আছে। তাহলে আইবিএস এর চিকিৎসাটা কি? আইবিএস এর চিকিৎসা হলো খাবার নিষেধ কি সেটা না, সে খাবে কি ডাক্তারের কাছ থেকে সে নির্দেশনা নেবে যে সে কি কি খাবার খাবে। তার সাথে কথা থাকবে এই যে তুমি এই এই খাবার খাবা, তোমার জন্য কি কি খাবার নিষেধ এইটা বলে শেষ করা যাবে না। তুমি খেতে পারবা কি কি সেইটা ডাক্তার নির্দেশনা দেবে এবং সেইটা তাকে মেনে চলতে হবে। এবং সাথে লাগবে সুচিকিৎসা, বিদেশি ওষুধের মাধ্যমে সুচিকিৎসা এবং সঠিক চিকিৎসা, ভালো ওষুধ এবং অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের চিকিৎসা। এবং সেটা হতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা, ইলেকট্রোন্যাচুরোপ্যাথির চিকিৎসা। এই দুই পদ্ধতিতে এই রোগ আমি অসংখ্য রোগী চিকিৎসা করেছি। তবে সবাই আরোগ্য হয়নি, আরোগ্য হয়েছে তারাই যারা সচেতন, আমি যে কথাটি পূর্বেই বলেছি। তো আসুন, যারা আইবিএস এর চিকিৎসা, এই আইবিএস এর চিকিৎসা আমাদের থেকে নেবেন, আমরা খুব স্বল্প খরচে আপনাদের চিকিৎসা দেব।
কেননা অনেক রোগের আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি, যেমন পাইলস, আপনার টার্মিনেট অর্থাৎ নাকের পলিপাস, বাত ব্যথা ইত্যাদি রোগের চিকিৎসা আমরা ফ্রি দিচ্ছি। আমাদের একটা নেক উদ্দেশ্য আছে, সেই জন্যই ফ্রি দিচ্ছি, এর ভিতরে আর কোনো উদ্দেশ্য নাই, আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের উপকার। এইটাও আমরা সেভাবে দিতাম, কিন্তু আইবিএস এর চিকিৎসা ওষুধ বেশি পরিমাণ লাগে, বিদেশি ওষুধ লাগে এবং দীর্ঘদিন চিকিৎসা দিতে হয়, এই কারণে এটা ফ্রি চিকিৎসা দেওয়া সম্ভব না। আমাদের সামর্থ্য থাকলে, তদ্রূপ সামর্থ্য থাকলে হয়তো আমরা দিতাম, কিন্তু অতদূর সামর্থ্য আমাদের হয়নি। যতটুকু হয়েছে সেগুলোই আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি। তবে আইবিএস এর চিকিৎসা আমরা খুব কম খরচে, মাসে হয়তো 5 থেকে 600 টাকা খরচ পড়বে, এই চিকিৎসা আমরা দেব। তাতে 6 মাস থেকে 1 বছর চিকিৎসা নেওয়া লাগবে। ইনশাল্লাহ নিয়ম মেনে চললে আইবিএস এর রোগী আরোগ্য হবে ইনশাল্লাহ। ওই কথাটি এখানে প্রযোজ্য হবে না যে আইবিএস এর কোনো চিকিৎসা নাই, এটা ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি, ইনশাল্লাহ আরোগ্য হবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আল্লাহ ভালো রাখুন, এই কামনা করে আজকের কথা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।